হ্যালো এভরিওয়ান, হায়ার ম্যাথ 2 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার যে মক টেস্ট সিরিজ তার আমরা অলরেডি 10টা ক্লাস কমপ্লিট করেছি। আজকে আমরা ইউনিট 1-এর লাস্ট ক্লাস মানে ইনভার্স ত্রিকোণমিতির লাস্ট ক্লাস 21 থেকে 30 পর্যন্ত করাবো। তাহলে আমাদের ইউনিট 1 এবং ইউনিট 2 কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে আমরা ইউনিট 3 বা 4 যে কোনো একটা, হয়তো ইউনিট 3টাই সম্ভবত স্টার্ট করব। তো তোমরা ততক্ষণ দেখতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো। আর আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তো কথা না বাড়িয়ে আমরা চলো স্টার্ট করি। তাহলে দেখো 21 কী বলছে, cos ইনভার্স অফ tan মাইনাস π/4 এর মান কত হবে। তাহলে এখান থেকে আমরা tan অফ মাইনাস থিটা এটা কত হয়ে যায় আমরা জানি, এটা হয়ে যাবে মাইনাস tan থিটা। তাহলে এখানে এটা ইউজ করবে cos ইনভার্স অফ tan অফ মাইনাস থিটা, তাহলে এটা মাইনাস tan, এটা হয়ে যাবে 5π/4। তাহলে এখান থেকে cos ইনভার্স অফ মাইনাস tan 5π/4কে আমরা কি লিখতে পারবো, পাই প্লাস π/4 লিখতে পারবো, কারণ এই দুটো অ্যাড করলে কত হবে 5π/4ই হবে। তাহলে cos ইনভার্স অফ মাইনাস tan, এবার tan পাই প্লাস মানে tan 3 নম্বর পাতে 1 2 3 3 নম্বর পাতে ওয়াল সাইন tan 3 নম্বর পাতে tan পজিটিভ, আর এটা ইভেন আছে তো ট্যানই থাকবে, তাহলে tan π/4 হয়ে যাবে। আর tan π/4 এর ভ্যালু কত হয়ে যাবে, cos ইনভার্স অফ মাইনাস tan π/4 1। এবার cos ইনভার্স অফ মাইনাস থিটা এটা সমান কী হয়ে যায়, পাই মাইনাস cos ইনভার্স অফ থিটা মানে 1। তাহলে পাই মাইনাস cos ইনভার্স অফ 1 এর ভ্যালু কত, 0। তাহলে পাই মাইনাস 0 মানে পাই আসছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। তাহলে পাই কোথায় রয়েছে, অপশান সিতে। তাহলে 21-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। এবার আমরা 22-এরটা দেখব, কোসেক অফ সেক ইনভার্স অফ 5/4 বলেছি আমরা। তাহলে আমরা এখানে ধরে নিব, কি ধরবো, সেক ইনভার্স অফ 5/4 এটা সমান থিটা ধরবো। তাহলে সেক থিটা সমান কত পাবো, 5/4 পাবো। তাহলে এখানে আমরা যদি বসাই তাহলে এখান থেকে কী পাবো, কোসেক অফ সেক ইনভার্স অফ 5/4 সমান থিটা ধরেছি। তাহলে কোসেক থিটাকে আমরা কি সেক দিয়ে লিখতে পারবো, লিখতে পারছি না। তাহলে এখান থেকে আমরা যদি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা আছে, আমরা সেক থিটাকে আমরা এখানে কি লিখতে পারবো, 1/cos থিটা। cos থিটা সমান কত হয়ে যাবে, 5/4 হয়ে যাবে। তাহলে cos থিটা সমান কত হয়ে যাবে, 4/5 হয়ে যাবে। তাহলে cos থিটা যদি 4/5 হয় তাহলে সাইন থিটা কত হবে, এখান থেকে সাইন থিটার ভ্যালুটা পেয়ে যাবো। সাইন থিটা হয়ে যাবে √1 মাইনাস এক্স cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা কত হবে, 16/25। তাহলে এটা কত হয়ে যাবে, এই যে 25 মাইনাস 16, তাহলে √9/25, 9/25 মানে 3/5। তাহলে সাইন থিটা সমান 3/5। তাহলে কোসেক থিটা কত হয়ে যাবে, এটা উল্টে যাবে, এটা উল্টে গেলে এটা হয়ে যাবে 5/3। তাহলে 5/3 কোথায় রয়েছে আমাদের, অপশান এতে। এগুলো সবগুলো দেখো পজিটিভ অপশান রয়েছে, তাই জন্য আমরা পজিটিভ মানটা নিয়েছি। এখানে থিটার ব্যাপারে কিছু বলেনি, বাট অপশানে সবগুলো পজিটিভ, ওই জন্য আমরা পজিটিভ মানটা নিব। তাহলে 5/3 পাচ্ছি আমরা, কোসেক থিটা সমান 5/3। তাহলে আলটিমেটলি অ্যান্সার হলো 5/3। এইভাবে অঙ্কটা করতে হবে। 23 নাম্বারটা কী বলছে, tan ইনভার্স অফ cot x প্লাস cot ইনভার্স অফ tan x = π/4 হলে x এর মান নিচের কোনটি সঠিক হবে। তাহলে এখান থেকে আমরা ক্লাস 10-এর একটা ফর্মুলা ইউজ করবো, সেটা কি, tan ইনভার্স অফ cot x কে আমরা লিখতে পারবো tan 90° মাইনাস থিটা π/2 মাইনাস x। অনুরূপভাবে cot ইনভার্স অফ tan x কে আমরা লিখতে পারবো cot 90° মাইনাস থিটা π/4। তাহলে এখান থেকে tan কাটলে এটা কত হয়ে যাবে, π/2 মাইনাস x। এখান থেকে cot কাটলে কী হয়ে যাবে, π/2 মাইনাস x π/4। তাহলে π/2 আর π/2 মানে হাফ হাফ গুণ করলে 1 হয়। তাহলে π/2 যোগ করলে কত হবে, পাই মাইনাস x প্লাস x মানে 2x π/4। তাহলে এখান থেকে আমরা কী পাবো, π/4টা এইদিকে নিয়ে আসলে পাই মাইনাস π/4 2x। তাই আমাদের জায়গা নেই, তাই আমরা এখানে এলাম। এখান থেকে পাই মাইনাস π/4, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 3π/4 2x। তাহলে x কত পাবো, 3π/8। তাহলে x এর ভ্যালুটা বের করতে হবে, x এর ভ্যালুটা কত, 3π/8 কোথায়, অপশান সিতে। তাহলে 23-এর ক্ষেত্রে অপশান সি পেলাম। অনুরূপভাবে এবার পরের অঙ্কগুলো দেখি চলো। এবার আমরা 24টা কী বলছে, সাইন অফ cos ইনভার্স অফ tan সেক ইনভার্স অফ x এর মান কত হবে। তাহলে আমরা এখানে ধরে নেব, কি ধরবো, সেক ইনভার্স অফ x এটা সমান আমরা থিটা ধরবো। তাহলে এখান থেকে কী পাবো, সাইন অফ cos ইনভার্স অফ tan থিটা। তাহলে এখান থেকে সেক x সমান কত হয়ে যাবে, সেক থিটা। তাহলে সেক থিটা যদি x হয় তাহলে tan থিটা কত হবে, tan থিটা হয়ে যাবে আমাদের cos থিটা সমান কত হয়ে যাবে, 1/x হবে। আর সাইন থিটা সমান কত হয়ে যাবে, সাইন থিটা সমান হয়ে যাবে √1 মাইনাস x²। দ্যাট মিন্স 1/x²। তাহলে এটা লসাগু আসলে কত হয়ে যাবে, x² লসাগু, তাহলে x² -1। তাহলে এটা পেয়ে যাচ্ছি √x² -1/x। এটা পেয়ে যাচ্ছি আমরা সাইন থিটা। তাহলে এখান থেকে tan থিটা কত হবে, tan থিটা আমরা পেয়ে যাব সাইন থিটা বাই cos থিটা। তাহলে সাইন থিটা কত, √x² -1/x ইন্টু cos থিটা। cos থিটা কত, 1/x। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে x। তাহলে এটা কাটলে tan থিটা সমান √x² -1 পাচ্ছি। তাহলে সাইন অফ cos ইনভার্স অফ, এটা tan থিটার ভ্যালুটা পাচ্ছি কত, √x²
-1। তাহলে এবার আমরা কি করব, সাইনকে সাইন ইনভার্স এক্স কস ইনভার্স অফ এক্স এটা সমান কী হয়ে যাবে, সাইন ইনভার্স অফ √1 - x² হয়ে যায়। তাহলে কস ইনভার্সকে আমরা সাইন ইনভার্সে কনভার্ট করব। তাহলে কনভার্ট করলে কী হয়ে যাবে, আমরা এখান থেকে এটা পেয়ে যাবো সাইন ইনভার্স অফ √1 - x² মানে √x² - 1 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে সাইন ইনভার্স মনে মনে কেটে গেল, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি √1 - এটার স্কোয়ার কত হবে, x² - 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি √1 - x² + 1। তাহলে এখান থেকে আমরা পেয়েছি 2 - x²। তাহলে আমরা আলটিমেটলি অ্যান্সার পাচ্ছি √2 - x²। √2 - x² হতে অপশান এতে। তাহলে 24-এর অপশান এ হলো। এবার 25-এর বলছে এক্সের যে কোনো বাস্তব মানের জন্য সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স অফ এক্স এটা কত হয়ে যায়, π/2 হয়ে যায়। এটা তো ডাইরেক্ট ফর্মুলা, এরকম টাইপের আসতে পারে, যাতে তোমাদের বেসিক ক্লিয়ার আছে কিনা ওরা চেক করতে পারে। আর এখানে 26 বলছে কোসেক ইনভার্স অফ এর সঙ্গত হবে কখন, এটা mod of x > 1 এটা সঙ্গত হয়। এটা তোমরা বেসিক ক্লাসে একটা ছক আছে দেখবে বইয়ে, সেই ছকে তোমাদের এখানে লেখা আছে কোথায় কোথায় ইনভার্সগুলো সঙ্গত হয়। তাহলে এটা mod of x > 1 সঙ্গত হয়। তাহলে 26 হলো। পরবর্তী অঙ্কগুলো দেখি চলো। তো 27 নম্বর অঙ্কটা বলছে tan ইনভার্স অফ 1 tan ইনভার্স অফ 2 tan ইনভার্স 3 এর মান কত হবে। তাহলে tan ইনভার্স অফ 1 এর ভ্যালু কত হয়ে যায়, π/4 হয়ে যায়। এটা আমরা অলরেডি জানি। tan ইনভার্স অফ 2 আর 3 একের থেকে বেশি আছে, তখন আমরা কী করবো, এটা কটে কনভার্ট করে নেবো। তাহলে tan ইনভার্স অফ x প্লাস cot ইনভার্স অফ x π/2 হয়। তাহলে tan ইনভার্স অফ x এখান থেকে কী লিখতে পারবো, π/2 মাইনাস cot ইনভার্স অফ 2। অনুরূপভাবে এটা লিখতে পারবো π/2 মাইনাস cot ইনভার্স অফ 3। তাহলে এখান থেকে আমরা π/4 প্লাস π/2 মানে পাই মাইনাস cot ইনভার্সকে আমরা কী লিখতে পারবো, tan ইনভার্স অফ হাফ, আর এটা মাইনাস কমন নিলে এখানে প্লাস হয়ে যাবে tan ইনভার্স অফ 1/3। তাহলে এটা আমরা একের থেকে ছোটো প্রোডাক্ট করলে x y এটা <1, তাহলে আমাদের বেসিক ফর্মুলাটা ফেলতে পারবো। তাহলে এখান থেকে এটা অ্যাড করলে কত হবে, 4π + 4π মানে 5π/4 মাইনাস এখান থেকে কত আসবে, tan ইনভার্স অফ 1/2 + 1/3/1 মাইনাস 1/2 × 1/3। এটা কি কার ফর্মুলা, tan ইনভার্স অফ a প্লাস tan ইনভার্স অফ b এর। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 5π/4 মাইনাস tan ইনভার্স অফ, এটা করলে কত হবে, 3 × 6, তাহলে 3 + 2 মানে 5/6। আর এটা করলে কত হবে, 3 × 6 থেকে 1 বাদ দিলে 5, তাহলে এটাও 5/6 পাচ্ছি। তাহলে এটা পাচ্ছি 1। তাহলে tan ইনভার্স অফ মানে π/4। তাহলে এখান থেকে এটা পাচ্ছি 5π/4 মাইনাস π/4। তাহলে এটা 5π মাইনাস π, দ্যাট মিনস 4π/4 পাচ্ছি। তাহলে 4 কাটলে এটা পাচ্ছি আমরা পাই। তাহলে পাই কোথায় রয়েছে, অপশান ডিতে। তাহলে 21-27 ক্ষেত্রে অপশান ডি পেলাম। এটা কিন্তু এটাও ভালো অঙ্ক বলতে পারো। এবার 28 বলছে tan ইনভার্স অফ এক্স প্লাস tan ইনভার্স অফ ওয়াই সমান এত হলে cot ইনভার্স অফ এক্স প্লাস cot ইনভার্স অফ ওয়াই এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে একটু আগে আমরা যে ফর্মুলাটা ইউজ করলাম সেই ফর্মুলাটা কী ছিল, tan ইনভার্স অফ এক্স প্লাস tan ইনভার্স অফ ওয়াই সমান π/2 tan ইনভার্স অফ এক্স প্লাস cot ইনভার্স অফ ওয়াই এক্স = π/2। তাহলে এখান থেকে আমরা tan ইনভার্স অফ এক্স সমান কী লিখতে পারবো, π/2 মাইনাস cot ইনভার্স অফ এক্স। অনুরূপভাবে tan ইনভার্স অফ ওয়াই সমান কী লিখতে পারবো, π/2 মাইনাস cot ইনভার্স অফ ওয়াই = আমাদের কত ছিল, 4π/5। তাহলে এখান থেকে π/2 অ্যাড করলে কত পাবো, পাই, আর মাইনাস এটা হয়ে যাবে cot ইনভার্স অফ এক্স প্লাস cot ইনভার্স অফ ওয়াই, মাইনাস কমন নিয়েছি। তাহলে 4π/5। তাহলে এই 4π/5 এদিকে আসলে পাই মাইনাস 4π/5, আর এটা এদিকে গেলে পজিটিভ হয়ে যাবে, cot ইনভার্স অফ এক্স প্লাস cot ইনভার্স অফ ওয়াই। তাহলে এখান থেকে এটা এলসিএম করলে 5 থেকে 4 বদলে π/5 হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে cot ইনভার্স অফ এক্স প্লাস cot ইনভার্স অফ ওয়াই। তাহলে এই ভ্যালুটাই ভাগ করতে বলেছে। তাহলে এই ভ্যালুটা হচ্ছে π/5 কোথায় রয়েছে, অপশান ডিতে। তাহলে 28-এর ক্ষেত্রে অপশান ডি পেলাম। আর দুটো বাকি আছে, সেটা করে নিয়ে দিয়ে আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে, আর ইউনিট 1 ইউনিট 2টাও কমপ্লিট হয়ে যাবে। তো চলো লাস্ট দুটো অঙ্ক দেখে নিই। 29 নম্বর অঙ্ক দেখো, সাইন ইনভার্স অফ 1/5 প্লাস কস ইনভার্স অফ x 1 হলে x এর ভ্যালু কত হবে। তাহলে এটা সাইনটাকে ওদিকে নিয়ে গেলে ইনভার্স হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কী পাবো, সাইন ইনভার্স অফ 1/5 প্লাস কস ইনভার্স অফ x এটা সমান সাইন ইনভার্স অফ 1। সাইনটাকে ওদিকে নিয়ে গেলে 1 পেলাম। তাহলে সাইন ইনভার্স অফ 1 এর ভ্যালু কত হয়, π/2 হয়। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সাইন ইনভার্স অফ 1/5 ইকুয়াল টু সাইন ইনভার্স অফ 1 মানে π/2, আর কস ইনভার্সটাকে ওদিকে নিয়ে গেলে মাইনাস কস ইনভার্স অফ এক্স। তাহলে এখান থেকে আমরা কী পাবো, সাইন ইনভার্স অফ 1/5, আর আমরা জানি সাইন ইনভার্স অফ এক্স প্লাস কস ইনভার্স অফ এক্স সমান π/2। তাহলে সেখান থেকে আমরা কী পাবো, π/2 মাইনাস কস ইনভার্স অফ এক্স, এখান থেকে আমরা পাবো সাইন ইনভার্স অফ এক্স। তাহলে এই সাইন ইনভার্স মনে মনে কাটলে এক্স সমান পেয়ে যাচ্ছে 1/5। তাহলে এক্সের ভ্যালু বের করতে দিয়েছিল, এক্স সমান কত পাচ্ছি 1/5 কোথায় রয়েছে, অপশান এতে। এখানে কি ইউজ করলাম সাইন ইনভার্স অফ এক্স প্লাস কস ইনভার্স অফ এক্স সমান π/2। তাহলে এখান থেকে আমরা সাইন ইনভার্স অফ এক্স এটা সমান কি পেয়ে গেলাম,
পাই বাই টু মাইনাস কস ইনভার্স অফ এক্স। এই পাই বাই টু মাইনাস কস ইনভার্স অফ এক্সের জায়গায় আমরা সাইন ইনভার্স অফ এক্স লিখেছি, এটা ইউজ করেছি। এবার নাম্বার 30-এরটা ভালো অঙ্ক আছে, 30-এরটা করি। নাম্বার 30-এ কী বলছে, 2 tan ইনভার্স। তাহলে এক্স সমান আমরা এখানে ট্যান থিটা ধরে নেব। কেন ধরবো, এখানে ফর্মুলা সহজে পড়ে যাবে। তাহলে 2 tan ইনভার্স অফ এটা কত হয়ে যাবে 1 মাইনাস 1কে আমরা কী লিখতে পারবো, ট্যান পাই বাই 4 লিখতে পারবো। তাহলে 1 tan পাই বাই 4 মাইনাস ট্যান এক্স সমান আমরা ধরেছি ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান, এটা প্লাস আছে 1 প্লাস ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান থিটা লিখতে পারবো। কেন, ট্যান পাই বাই 4 তো 1কে তো যার সঙ্গে মাল্টিপ্লাই করবো সেটাই হবে। তাহলে এটা লিখতে পারলাম প্লাস সাইন ইনভার্স অফ, এখানে আমরা 1 মাইনাস কত বসাবো, ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। কেন, এক্স সমান ট্যান থিটা ধরেছি তাই। এবার আমরা এখানে কত পাবো, 2 tan ইনভার্স অফ ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। তাহলে ট্যান এ মাইনাস বি হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে ট্যান এ মাইনাস বি পাই বাই 4 মাইনাস থিটা। এটা পেলাম আমরা প্লাস সাইন ইনভার্স অফ, এটা কার ফর্মুলা, ক্লাস 11-এর ত্রিকোণমিতি কী দেখেছি, এটা কস টু থিটার ফর্মুলা। তাহলে এটা হয়ে যাচ্ছে কস 2 থিটা। তাহলে এখান থেকে 2 tan কাটলে এটা হয়ে যাবে পাই বাই 4 মাইনাস থিটা প্লাস সাইন ইনভার্স অফ, এটাকে সাইনে কনভার্ট করলে কী হয়ে যাবে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা কস থিটা হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কত পাবো, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে পাই বাই 2 মাইনাস 2 থিটা প্লাস সাইন কাটলে এটা হয়ে যাবে পাই বাই 2 মাইনাস 2 থিটা। অথবা আরেকটা করতে পারো আমরা, সাইন এটা প্লাস হয়ে যাবে। কেন, কারণ কি সাইন 90 ডিগ্রি প্লাস থিটাও কস থিটা হয়। কেন, কারণ কি দ্বিতীয় পাশে সাইন পজিটিভ, তো এখানে আমরা 2 থিটা কাটার জন্য এখানে প্লাস নিতে পারি বা মাইনাসও নিতে পারি, কিন্তু মাইনাস নিলে থিটাতে ঠেকে যাবে, থিটাতে ঠেকে গেলে আবার অ্যান্সার মিলবে না, তাই জন্য আমরা প্লাসটাও নিয়ে দেবো। এখানে অপশানে মিলাতে হবে, তো ওই জন্য মানে অপশানের উপর ডিপেন্ড করে এটা প্লাস মাইনাস চুজ করতে পারি। যেহেতু দুটোই হবে তাই প্লাস নিলে হবে মাইনাস নিলে হবে, কারণ সাইন 90 ডিগ্রি প্লাস থিটাও কস থিটা হয়, আবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাও কস থিটা হয়, ওই জন্য আমরা জাস্ট প্লাসটা নিয়েছি। তাহলে এখান থেকে 2 থিটা কাটলো পাই বাই 2 মানে পাই পাচ্ছি আমরা, পাই কোথায় রয়েছে অপশান এতে। তাহলে 30-এর ক্ষেত্রে অপশান এ পেলাম। এবার এই অঙ্কটা হুবহু এখানে সাইন ইনভার্সের জায়গায় এখানে কস ইনভার্স দেওয়া থাকে, তখন আমাদের সাইন ইনভার্সের জায়গায় জাস্ট কস ইনভার্স দেওয়া থাকে, সেইভাবে অঙ্ক আসতে পারে। তাহলে সেটা তোমরা নিজেরা করে নেবে, সাইন ইনভার্সের জায়গায় কস ইনভার্স দিয়ে, এখানে জাস্ট সাইন ইনভার্সের জায়গায় কস ইনভার্স হয়ে যাবে। এখানে কস ইনভার্স হলে কস কেটে এটা 2 থিটা হয়ে যাবে, আর 2 থিটা আর মাইনাস 2 থিটা কেটে যাবে, তখন এখানে পাই বাই 2 আসবে অ্যান্সার। তাহলে এইভাবে 30-এর ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। তাহলে আমাদের ইউনিট 1 কমপ্লিট টোটালি। ইউনিট 1-এ কী বললাম, রিলেশন ফাংশন, ইনভার্স ত্রিকোণমিতি যা ছিল সম্পূর্ণ, আর ইউনিট 2-এ অ্যালজেব্রা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো যারা ভিডিওটি অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করবে যাতে সকলেরই হেল্প হয়। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।